তারপরে হাতে লেখাও লিখতে পারো, কিন্তু কম্পিউটারে লিখলে তো এটা কোনো সৃজনশীলতা সৌন্দর্যের কোনো পরিচয় হলো না। এটা কম্পিউটারে করলে সৌন্দর্যটা, কিন্তু তোমার হাতের লেখা দিয়ে যদি তুমি সুন্দর হাতের লেখা হয়, যদি সুন্দরভাবে করো, এটাই তো ফুটে উঠবে। এই জন্য আমার মতে এটা তোমাদের পুরাটা অ্যাসাইনমেন্টে হাতের লেখাটাই ভালো। এত দোকানে গার্ডিয়ানকে পাঠানোর কোনো দরকার নাই। কম্পিউটার করলা, এরপর বাকিটা তুমি হাতের লেখা লিখলা, মানে কভার পেজটা হাত দিয়ে লিখলা, তাহলে তো অসৌন্দর্য দেখাবে। এই জন্য পুরাটাই তোমরা হাত দিয়ে লিখবা। এরপরে তারা তো এখানে দাঁড়াও আমি একটু জয়েন করে নিই। স্যার কি গতকালে গ্রুপে কোনো কিছু দিছিলাম? দেখো স্কুলে কি দিছে, স্কুলে যে এটা দিছে দেখো এখানে কি দিছে, কুমিল্লা মডার্ন হাই স্কুল অ্যাসাইনমেন্ট। তো টপিক মানে হচ্ছে কি বিষয়টা, সাবজেক্ট উল্লেখ করছে, সাবজেক্ট কোড, এটা তোমাদের সিলেবাসের মধ্যে থাকবে। অ্যাসাইনমেন্ট কত নাম্বার, এটা সাবমিটেড টু, দিতেছে তো ক্লাস টিচারের নিকট। এরপরে তোমরা এক কাজ করবা, এরপরে তো তোমাদের তথ্যগুলো নিচে দিছে, সাবমিশন ডেট কয় তারিখে তোমরা জমা দিবা এটাও লেখা থাকবে, এটাও দিতে পারো। আর এরপরে দেখো তোমাদেরকে যে মূল্যায়ন করার জন্য স্যার এটা কভার ফিসটা পাইতেছেন, একটু দেখি স্যারে কই আছে। হ্যাঁ, তোমরা এক কাজ করবা, ওইটার সাথে সাথে যেমন দেখো তোমরা তো বাংলা সমাজে বাংলাও লিখতে পারো। এখানে একটা দিছে যে অ্যাসাইনমেন্টের শিরোনাম, বিদ্যালয়ের নাম, ছাত্রছাত্রীর নাম, বিষয়ের নাম, শ্রেণীর নাম, শাখা, রোল, এভাবে দিছে। এবার নিচে আমাদের যে নিচে দেখো হেডিংটার দিকে দেখো, প্রত্যাশিত ফলাফল, অতি উত্তম,
উত্তম, ভালো, অগ্রগতি প্রয়োজন। এখন তোমরা কি করবা, এই লেখাগুলা লিখে দিতে পারো, প্রত্যাশিত ফলাফল লিখে আর নিচের দিকে অ্যাসাইনমেন্ট একবার লাস্টে এই লাস্টে তোমরা কভার পেজ কিন্তু ইয়া করবা না, এখন কমপ্লিট করবা না। কভার পেজ তো মঙ্গলবারে না তোমরা দিবে, দেখে আরো সামনে কোনো ধারণা আসে কিনা। এইখানে প্রত্যাশিত ফলাফলের এই কথাটা লিখে তোমরা এই জায়গাটি লিখে দিতে পারো, অতি উত্তম। তারপরে এরপরে দিতে পারো উত্তম, তারপরে দিতে পারো কি ভালো, তারপরে হচ্ছে কি অগ্রগতির প্রয়োজন। লাস্টেরটা কি অগ্রগতির প্রয়োজন। হ্যাঁ লিখে রাখো এগুলা। অগ্রগতি প্রয়োজন, এগুলা প্রত্যাশিত ফলাফল লিখে তারপর এটা লিখবা। তাহলে নিচে দিয়ে এগুলা লিখে দিবা। এরপরে আচ্ছা তোমাদের স্কুলের মধ্যে থাকবা বাংলা সময় বাংলায় রূপান্তর করে ফেলবা, যে মনোগ্রাম যেটা ইংলিশে লেখা দিছে স্কুলে তোমরা এটা কি করে ফেলবা, বাংলায় রূপান্তর করে ফেলবা। স্যার এই সবগুলো আছে না স্যার তোমাদেরকে গ্রুপে শেয়ার করে দিব। তাহলে কভার পিসটা গেল। তাহলে কভার পিসটা আমাদের স্কুলেরটা বাংলার সময় বাংলা, ইংলিশের সময় কি হবে ইংলিশে লিখবা, গণিত আর সবগুলোর জন্য বাংলা লিখবা। আরেকটা হচ্ছে সাবজেক্ট টিচার উল্লেখ করা। তো তোমাদের স্কুলে সাবজেক্ট টিচারের কথাটা এখানে বলে নাই, কারণ খাতাগুলো তো কাটবে সাবজেক্ট টিচারে। এখন হচ্ছে সাবজেক্ট টিচারের নাম উল্লেখ না থাকলে কোন স্যারকে কে পাবে এটা তো আর বোঝা যাবে না। এবার তোমাদের সাবজেক্ট টিচার কোন স্যারে কোন ক্লাস করাইছে ওই সাবজেক্ট টিচার ওইগুলা। এখন যে সাবজেক্টের মধ্যে যেমন ইংলিশে তোমাদের দুইজন স্যারে ক্লাস পায়, দুজনের নামে লিখবা, সাবজেক্ট বিষয় শিক্ষক বা সাবজেক্ট টিচার এই দুইজনের নামে লিখবা। বাংলা ফার্স্ট পেপার যদি দুইজন পড়া দুইজন, মানে দুইজনের নামে উল্লেখ থাকবে। এবার যে স্যারে খাতা দেখে ওই স্যারে দেখবে। হ্যাঁ তাহলে কভার পিসটা গেল। কি আমাদের স্কুলটার সাথে স্যারের নতুন সংশোধন করার জন্য কি বলছি, তাদের স্কুলটা কোথায়, এই আমাদের স্কুলের সাথে তোমাদের শুধু জয়েন্ট হবে যে একবারে মোবাইল নাম, তো মোবাইল লগে নিচে লিখবা সাবজেক্ট টিচার বা বিষয় শিক্ষক, এইখানেও লিখতে পারো। মানে অ্যাসাইনমেন্ট নং যেখানে আছে ওইখান দিয়ে নিচে লিখতে পারো। আমি তোমাদেরকে বলি আবার কিভাবে লিখবা। স্কুলেরটা তো দিছে, যেভাবে দিছে ড্রয়িংটা এইভাবে রাখো, অথবা নিজের মতো তুমি সাজাতে পারো। ফিস্টারটাকে কিভাবে সাজালে সুন্দর দেখা যাবে তোমরা নিজেরা ওইভাবে সাজাই নিবা। এরপরে আসো, এরপরে আমরা কি করব, এখানে সাবমিটেড টু আছে ক্লাস টিচার, ঠিক আছে, এটা ক্লাস টিচারের কাছে দিবে। কিন্তু এই খাতাটা দেখবে কে, বিষয় শিক্ষক দেখবে। এখন বিষয় শিক্ষকের নামটা কি করতে পারো, এই অ্যাসাইনমেন্ট নং এর পরে দিয়ে দিবে কি বিষয়, মানে সাবজেক্ট টিচার বা বিষয় শিক্ষক। এরপরে স্যারে আজকে নতুন করে সংযোজন করে দিলাম কি, এই যে প্রত্যাশিত ফলাফল, ওবিডিয়েন্ট রেজাল্ট, এগুলা দিয়ে রে গুড, বেটার, বেস্ট, এরকম দিয়ে রে আছে না তিনটা দিবা। আর অগ্রগতি প্রয়োজনটা ইংলিশে কি হইব, আর ইংলিশে আবার যেটা হোক এটা বাইর করে তোমরা নিজেরা লিখে দিবা। বাস এইভাবে সাজাও, আরো নতুন করে সাজাও। এটা মঙ্গলবার অনেক সময় আছে,
আমরা এই কভার ফিসটা নিয়ে টেনশন করার দরকার নাই। কভার ফিসটা আবার এটা গেল এটা। তারপরে নতুনত্ব কি সংশোধন করা যায় আমরা এটা পরে দেখব। তাহলে এক নাম্বার প্রথম পেজ হচ্ছে কি, প্রথম পাতাটা গেল কি কভার পেজ, কভার পেজটা। হ্যাঁ, দুই নাম্বার হচ্ছে কি সূচি, মানে সূচিপত্র আর কি। সূচিপত্র মানে হচ্ছে তুমি যে পৃষ্ঠা নাম্বার দিবা কোন পৃষ্ঠার মধ্যে কি লেখা আছে। দুই নম্বরে দ্বিতীয় পাতায় লিখবা। আর এখানে তো কি কাগজ নিবা, A4 নিতে পারো, নরমাল নিতে পারো। যেভাবে নরমালটা নিলে কি হয়ে যায়, এটা খাতা লিখতে লিখতে আটা নেওয়া করতে করতে এগুলো এলোমেলো হয়ে যাবো। এই জন্য A4 সাইজে পৃষ্ঠা নিলে কি হইব, এটা ইয়া হবে না, নষ্ট হবে না। আবার অফসেট পেজ নিলে কি হয়, পাস করলে অফসেট পেজ এটা সোজা হয় না। কিন্তু A4 সাইজে যেটা আছে এটা কি হয়, তোমার পাস করলে এটা আবার সোজা হয়। এই জন্য দোকান থেকে A4 সাইজে কিনে নিবা। তাহলে 2 নাম্বার পৃষ্ঠায় দিবা কি সূচিপত্র। এবার সূচিপত্রটা কি, সূচিপত্র হচ্ছে কি তোমার যে ভিতরে তুমি কাজ করবা ওই প্রত্যেকটা কাজের ইয়া থাকবে, কাজে কোন পৃষ্ঠার মধ্যে কি কাজ, মানে কোন পৃষ্ঠার মধ্যে তুমি মানে নতুন নতুন হেডিং থাকবে না, যতগুলা কাজের আইটেম থাকবে ওই সবগুলা আছে না এইখানে সূচিপত্রের পৃষ্ঠার মধ্যে লিখবা। এখানে লিখবে কি এখানে দেখবা ফিসকানো, আর এইখানে ঘর করে সূচিপত্রের মধ্যে এরকম ঘর করে, এই ঘর করে। তারপরে এখানে হয় নম, তারপরে মধ্যখানে দিবা হইছে কি বিষয়বস্তু, তারপরে ফিসকানো, ফিসকানো। যেমন তুমি প্রথম কি দিলা, প্রথম এক নাম্বারে থাকলো কি যে কোনো একটা পরীক্ষা, যেমন রসায়নের পরীক্ষাটার মধ্যে প্রথম কি ছিল, প্রথম যদি তুমি দেখো কার্য পদ্ধতি লেখো, প্রথম আসবে কার্য পদ্ধতির আগে আসবে তোমার উপকরণ, তারপর লিখবা উপকরণ কত নাম্বার পৃষ্ঠা, কভার পৃষ্ঠা তো বাদ দিয়ে সূচিপত্র এক নাম্বার পৃষ্ঠা, তাহলে উপকরণ চলে যাবে কত নাম্বার পৃষ্ঠা, 2 নাম্বার পৃষ্ঠা। এরপরে মনে করো 2 নাম্বার কার্য পদ্ধতি মানে কাজের ধারাবাহিকতা, কার্য পদ্ধতি যদি 2 নাম্বার পৃষ্ঠা থেকে শুরু করো তাহলে কি হবে 2 নাম্বার পৃষ্ঠা থাকবে, কারণ উপকরণ তো সে এক লাইনে। এরপরে যদি তুমি চিত্র অঙ্কন করো, যেমন 3 নম্বরে তুমি একটা চিত্র, এরপরে কি এই চিত্র, চিত্র কত নাম্বার পৃষ্ঠা, মনে করো 3 নাম্বার পৃষ্ঠা চিত্র আঁকলা, এই 3। এইভাবে যতগুলা বর্ণনা থাকবে আমরা সবগুলা বর্ণনা আমরা ইয়া করব, হ্যাঁ লিখবো। এবার আসো আমাদের পরীক্ষাটার নাম কি ছিল, পরীক্ষাটার নাম ছিল হইছে কি বালি এবং ইয়ার মিশ্রণ থেকে, বালি এবং খাদ্য লবণের মিশ্রণ থেকে কি কি পৃথকীকরণ, বালি এবং খাদ্য লবণের মিশ্রণ থেকে উপাদানগুলো হচ্ছে পৃথক করা। এবার উপাদানগুলো পৃথক করতে গেলে কি কি লাগবে, যে আমি উপকরণ বললাম, উপকরণগুলো কি হতে পারে। আচ্ছা তোমরা বুঝছো তো সূচিপত্রটা কিভাবে লিখতে হবে? হ্যাঁ বলো, সূচিপত্র বুঝে আসছি নি? জি স্যার। জি স্যার। হ্যাঁ জি স্যার। জি স্যার। হ্যাঁ সূচিপত্র তোমরা কিন্তু এইগুলো একটু ধাইয়া করে রাখো। তারপরে সূচিপত্রের পরে আমরা যেইগুলো অ্যাড করব, পরীক্ষণে কোন কোন পদ্ধতি ব্যবহার করেছে আমরা যে পরীক্ষা। আচ্ছা এখানে আমাদের কাজটা কি, হাতে কলমে মানে নির্ধারিত কাজ বা অ্যাসাইনমেন্ট, এটা কি লিখবা, মানে শুরুতে সূচিপত্রের পরের পৃষ্ঠায় কি অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু, বিষয়বস্তুটা কি অথবা এটার কি, তাহলে বিষয়বস্তুটা কি, হাতে কলমে কাজের মাধ্যমে খাদ্য লবণ ও বালুর মিশ্রণ থেকে উপাদান সমূহ পৃথক করা এবং পৃথক করা, এতটুকু লিখবা।
তাহলে এক নম্বরে এটা বিষয়বস্তু দিয়ে এটা লিখে ফেলবা। এরপরে এটা লেখার পরে তোমার পরীক্ষণের কোন কোন পদ্ধতি ব্যবহার করা হয়েছে, পরীক্ষণের পদ্ধতিগুলো কি হতে পারে। এখানে আমরা কি করব আমি এবার বলি কি কি করা হইব। প্রথম আমরা কি করব, একটা বিজ্ঞান নিব, তোমরা শুধু পদ্ধতির নামগুলো বলবা। বিজ্ঞান নিয়ে তার মধ্যে মিশ্রণগুলো নিব, মিশ্রণগুলো নিয়ে পানি দিব, পানি দিয়ে দ্রবণ বানাবো। দ্রবণ বানাইলে কি হইব, পানিয়া লবণটা মিশে যাবে, যে খাদ্য লবণটা পানির মধ্যে মিশে যাবে। মিশে গেলে এবার যদি আমরা আর বালিটা মিশবে না, এবার যদি আমরা কি করি, বালিটাকে মানে সেকে ফেলি, ছাঁকন পদ্ধতিতে সেকে ফেলি, তাহলে বালিটার পানিটা কি হয়ে গেল, পৃথক হয়ে গেল। তাহলে এই পদ্ধতিটার নাম হচ্ছে ছাঁকন পদ্ধতি। এরপরে ছাঁকনের পরে আমরা বালিটা আলাদা হয়ে গেল, তারপরে বাকি থাকে কি, বাকি থাকে আমাদের পানি এবং হচ্ছে কি লবণ। ওই পানি থেকে লবণটা কি করতে হইব, আলাদা করতে হইব। পানি থেকে লবণ আলাদা করতে গেলে তাপ দিতে হইব। তাপ দিলে কি হবে, পানির স্ফুটনাঙ্ক হইছে কত, 100 ডিগ্রি সেলসিয়াস, আর লবণের স্ফুটনাঙ্ক হইছে 1400 কত জানি। তথ্যগুলো অনেক, তথ্যগুলো বালি এবং লবণের অনেক তথ্য আমি তোমাদেরকে দিব। দেখো কি প্রায় 1400 উপরে ধরি আমি, 1400 না 1600 যাক যেটাই হোক। এখন দেখো লবণের স্ফুটনাঙ্ক ওষুধ আনতে না 10টার দিকে যাওয়া দেবো, কালাম ভাই 10টার দিকে তবে স্কুল দেবো। আচ্ছা এরপরে দেখো তাহলে কি 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 বলছিলাম স্যারে, পানির স্ফুটনাঙ্ক হইছে 100 ডিগ্রি সেলসিয়াস, লবণের স্ফুটনাঙ্ক হইছে মনে করো 1400 ডিগ্রি সেলসিয়াস। এখন স্ফুটনাঙ্ক মানে কি, এত তাপমাত্রায় গেলে ফুটে জলীয় বাষ্প হবে। তাহলে কি হইলো, 100 ডিগ্রি সেলসিয়াস পদ্ধতিতে এবার যখন তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে পৌঁছাবে, যত পানি আছে সবগুলা কি হয়ে যাবে, জলীয় বাষ্প হয়ে পানি সব উড়ে চলে যাবে। আর কি থাকবে, লবণগুলা নিচে পড়ে থাকবে। এই পদ্ধতির নাম কি, কে বলতে পারবা? হ্যাঁ রিয়া, বাষ্পীভবন। হ্যাঁ এই পদ্ধতির নাম হচ্ছে কি, বাষ্পীভবন। বাষ্পীভবন। তাহলে গেল রে বাষ্পীভবন। এরপরে এবার সংজ্ঞা দিবা, ছাঁকন পদ্ধতি কাকে বলে। মানে পদ্ধতি, এবার পদ্ধতি দিছে, দুটোটার পদ্ধতির সংজ্ঞা দিয়ে দিবা। এই ছাঁকন কাকে বলে, বাষ্পীভবন। বাষ্পীভবন যাক যেটাই হোক, বাষ্পীভবন কাকে বলে এই সংজ্ঞাটা দিয়ে দিবা। গ্যাসের পদ্ধতি। এরপর আসো তাহলে আমাদের দুটো জিনিস, এই পরীক্ষণে কোন কোন পদ্ধতি ব্যবহার করেছে এটা পাইছি। এরপরে কাজের ধারাবাহিক বর্ণনা। কাজের ধারাবাহিক বর্ণনার আগে কি করতে হবে, আমাদের উপকরণ। তুমি যে কাজটা করবা, এই উপকরণগুলো কি কি ব্যবহার করবা। উপকরণ হইছে কি, বালি ও লবণ বা খাবার লবণের মিশ্রণ। দুই নাম্বার কি হতে পারে, পানি। তারপরে কি কি লাগবে, পানি পরে হইছে বালি মিশ্রণ, পানি, তারপর হইছে পাত্র বা বিকার। রসায়নের ভাষায় এটাকে বিকার বলে, বিকার। তারপরে বার্নার, মানে তাপ দেওয়ার জন্য কি দরকার, বার্নার। তারপর হইছে কি, ফিল্টার পেপার বা ছাঁকন কাগজ।
ফিল্টার পেপার বা ছাকন কাগজ। এরপরে হতে পারে কি দ্রবণটা মিশ্রিত করে নাড়তে হবে, নাড়া নেই। তারপরে হইছে আর কি বালি, লবণের মিশ্রণ, পানি, বিকার, বার্নার, ফিল্টার পেপার, নাড়ানি। আচ্ছা, আমরা কাজ করতে করতে এরপরে জেনে যাব। স্যার একটা স্ট্যান্ড লাগবে না? হ্যাঁ বলো। একটা স্ট্যান্ড, ত্রিপদী স্ট্যান্ড যে বলে ওগুলা। ত্রিপদী স্ট্যান্ড, লেখো ত্রিপদী ত্রিপদী স্ট্যান্ড। আর দেখো এখানে আগুন লাগবে না, কারণ বুনসেন বার্নারের মধ্যে ইয়া থাকে, মানে ওইটার মধ্যে অটোমেটিক্যালি আগুন তৈরি করা যায়, এরকম ইয়া আর কি, ওইটা লেখা লাগে না। এবার আসো, তাহলে উপকরণ লিখলাম। উপকরণের পরে হইছে কাজের ধারাবাহিকতা। তারপরে প্রশ্ন থাকতে বলছে কাজের ধারাবাহিক বর্ণনা। এবার কাজের ধারাবাহিকতা কি কি হতে পারে? কাজের ধারাবাহিকতা এক নাম্বার দিবা না, নাম্বার না দিয়ে যে কোনো এরকম চিহ্ন দিয়ে দিবা। প্রথমে সে প্রথম নাম্বার হইছে কি বিকারে, বিকারে কি কি নিবা? বালি ও লবণের মিশ্রণ, বালি ও লবণের মিশ্রণ নেওয়া হলো। তারপরে সে পরের হেডিং হবে মিশ্রণে পরিমাণ মতো পানি দিয়ে দ্রবণ প্রস্তুত করতে হবে। দ্রবণ প্রস্তুত করলাম। এবার দ্রবণটা ভালোভাবে মিশানোর জন্য কি করতে হবে? নাড়ানি দিয়ে ভালোভাবে নাড়তে হবে। দ্রবণের মিশ্রণ গুলো ভালোভাবে মিশানোর জন্য নাড়ানি দিয়ে নাড়তে হবে। এরপরে বালি
পানিতে অদ্রবণীয় বলে বিকারের নিচে জমা হবে। হ্যাঁ, লেখা হইলে বইলো। আর স্পিকার অফ করো, কারটা অন আছে। স্যার আমি বলতেছি স্যার আমাদের অ্যাসাইনমেন্ট লেখা আগামী মঙ্গলবার থেকে শুরু করতে হবে না নাকি এই মঙ্গলবার থেকে? এই মঙ্গলবার তো গতকালকে শেষ হয়ে গেছে, আগামী মঙ্গলবারে জমা দিতে হবে। এবার দেখো একটা জিনিস, আমার হাতে লেখা কিন্তু একবার বিশ্রী, এই যে চিহ্নগুলা দেওয়াতে কি গেছে সৌন্দর্য বৃদ্ধি পাইছে। এবার এরকম এই চিহ্ন এরকম দিবা না কি রকম দিলে তোমাদের হেডিং এর আগে সুন্দর হয় এইগুলা দিবা। এবার কাজের ধারাবাহিকতা যে লেখাটা লিখলাম স্যারে, কাজের ধারাবাহিকতা এই কথাটা কালো কালি দিয়ে না লিখে নিচে টান নাও দিয়ে অন্য একটা কালো সুন্দর একটা কালো মানে কালি দিয়ে, যেটা কালোর সাথে উজ্জ্বল ভাবে দেখা, লাল কালি বাদ দিয়া, লাল কালি বাদ দিয়ে অন্য একটা সাইন পেন দিয়ে অথবা যেগুলো দিয়ে সুন্দর করে লিখবা। হ্যাঁ, তাহলে কি হইছে, বালি পানিতে অদ্রবণীয় বলে বিকারের নিচে জমা হবে। এবার পরের কাজটা হবে কি করব, পরের কাজটা হচ্ছে কি সাকন পেপার নিয়ে এই সাকন পেপার নিয়ে বাস ফিল্টার পেপার, সাকন পেপার নিয়ে সেক্ষেত্রে সাকন পেপার দিয়ে বা দিয়ে দ্রবণ থাকলে বালি পৃথক হয়ে যাবে। তারপর এরপরে কি করব, সাকনে মনে হয় চন্দ্রবিন্দু আছে, চন্দ্রবিন্দু দিয়ে, আমার বানান তো ভুল হয় তোমরা এটা জানো। এর বানান যাতে ভুল না হয় কিন্তু ভালো করে দেখো। যেমন আমার এখানে কি পেপার টেপার দিকে তাকাইতো না, এটা হইছে কি সাকনের মধ্যে আছে না, এই লাইনটার মধ্যে পিছাতে নজর যাবে কোথায় সাকন, কারণ একটা পদ্ধতি এখানে চলে আসবে, এই জন্য বানান তো এইগুলো যাতে সঠিক হয়। এরপরে আসো এরপরে বিকারে লবণের দ্রবণ অবশিষ্ট থাকবে।
থাকবে। এবার এই দ্রবণ এরপরে এটা একটু বড় হবে লবণের গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক না, স্ফুটনাঙ্ক কত এটা করে দিব পানি 100 ডিগ্রি সেলসিয়াস বলে লবণ পদ্ধতিতে লবণ দ্রবণ থেকে পানি ও লবণ পৃথক করা যাবে। এরপরে তাহলে এই জন্য আমরা কি করব, ত্রিপদী স্ট্যান্ডে ইয়াতে বলবো ত্রিপদী, পদী রশ্মিকানা দীর্ঘিকা দেখবা, ত্রিপদী স্ট্যান্ডের উপর বিকারটি রেখে বার্নারের সাহায্যে তাপ দেওয়া হলো। Ya 3,500 টাকা। শুনি টেস্ট করো না কেন বা দেখো শুনে তো মালিকের বাবা টেস্ট করবে আয়োজন করতে গিয়া এখানে দুদিন না বলে টাকা না কি করো না শুনে ঠিক করে দেবে। এরপরে কি দেব, এরপরে তাপ দেওয়ার দ্রবণের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস পৌঁছালে পানি বাষ্প হতে শুরু করবে এবং একটা সময় সম্পূর্ণ পানি
বাষ্পে পরিণত হবে এবং বিকারে দানাদার লবণ অবশিষ্ট থাকবে। এরপরে তোমরা নিজেরা গাইড টাইডে থেকে সংগ্রহ করে এটারে বাড়াইতে পারো, বাড়াইবা কমাইবা না। লাইনটা কি লিখছেন অনলাইনটা অবশিষ্ট থাকবে উপরের লাইনটা অবশিষ্ট থাকবে। এটা হচ্ছে কি বাষ্পে পরিণত হবে এবং বিকারে দানাদার লবণ অবশিষ্ট থাকবে। দানাদার লেখা শেষ হলে তাড়াতাড়ি বলো। লেখা শেষ। হ্যাঁ, তাহলে এবার আসো চিত্র। আমি একটা জিনিস বলে করেছি, চিত্র দিবা কার উপরে? কার্য পদ্ধতির আগে চিত্র দিবা। চিত্রটি তোমরা কই পাইবা? রসায়ন বইয়ে বা রসায়ন গাইডে এই জাতীয় কোনো প্রশ্নের চিত্র হবে। কি চিত্র কি হইতে পারে? চিত্র কি নিবা? একটা বিকার বানাইবা। এই বিকারে কি বানাইবা? দ্রবণ বানাইবা। স্যার একটা ধারণা আছে কি চিত্র কোথায় দিবা? কার্য পদ্ধতির আগে দিবা চিত্র। রিয়া কি মেসেজ লিখলে স্যারে বুঝবো না। তুলি কি হইছে? কাহিনীটা কি? ফরাফারানে এসএমএস দাও এখানে। এর বিকারের মধ্যে কি নিবা? দ্রবণটার নাম লিখবা। একটা পৃষ্ঠায় চিত্রটিতে এক পৃষ্ঠায়। এরপরে কি করবা? বিকার দুইটা বিকারের উপর কটা? দুইটা বিকার দিবা। এরপরে কি লিখবো? ওই আরেকটা বিকার রাখবা। এরপরে ফিল্টার পেপার। ফিল্টার পেপার নিয়ে কিভাবে ছাকবা, কেমনে দিতাম কসে ফিল্টার পেপারটা? আচ্ছা, স্যার, এক বিকার থেকে আরেক বিকারে ছেঁকে নিলে? বুঝি না। এক বিকার থেকে আরেক বিকারে ছেঁকে নিলে? এটাই তো বলতাছি। থাকবো যে এখানের মধ্যে একটা মানে এটার মধ্যে একটা সাকন পেপার উপরে দিয়ে, সাকন পেপারটা উপরে দিয়ে এবার এই বিকারটা বাঁকা করে কেমনে ডালবা?
কেমনে দেব কে দেব মা কেউ দিতে পারতো না এরপরে দেখো এটা থেকে আস্তে আস্তে ঢাললে কি হবে বালিগুলা এখানে গিয়ে জমা হবে আবার এইখানে বালিকে দিয়ে দিতে পারো বালি চিত্র তাহলে এই গেল দুইটা চিত্র তারপরে আসো তার এই চিত্রের নাম আছে দ্রবণ এটা চিত্র এইখানে হবে কি বালি আরে পানি সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ আর এইখানে দিয়ে দিবে কি বালি এরপর একটা ত্রিপদী স্ক্যান আঁকবা চিত্র ইয়ার মধ্যে থাকতে পারে ত্রিপদী স্ক্যান আচ্ছা এইখানে এরকম একটা ত্রিপদী স্ক্যান তারপরে বিকারটা থাকবে তার উপরে তার উপরে বিকার আর এখানে কি হইতে থাকবে আবার এই পানি বাষ্প হইতে থাকবে শেষ কয়টা চিত্র তিনটা চিত্র প্রত্যেকটা চিত্রের নাম দিতে হবে চিত্রের নাম না দিয়ে কোনো লাভ নাই হ্যাঁ এরপরে মানে মোটামুটি এতটুকু দিলে চলবো আর এখানে একটা নারানি চিত্র দিয়া কি একবার যে নাচছো এরকম একটা এই নারানি চিত্রটা এখানে দিয়ে দিবেন তাহলে চিত্র আঁকতে হবে কখন কার্য পদ্ধতির আগের পৃষ্ঠা গাইডে পাওয়া যাবে না গাইডে আছে নাকি গাইডে হুবহু এটা থাকলে তো চিত্র দিতে পারো এরপর আসো পরীক্ষণের পর তোমার পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত ব্যাখ্যা করো এবার পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত স্যার কি সামনে অগ্রসর হব জি স্যার এবার পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত এবার যে সিদ্ধান্ত নিছ যে প্রথম ক্ষেত্রে আলাদা করছিলে কে বালি না তাহলে ফলতো সিদ্ধান্তের ক্ষেত্রে এবার বালির জন্য আমি কিছু বাড়ি করছি এখানে প্রথমটা যে বালিটা চিনবো কিভাবে
স্যার বলো। স্যার হায়দার স্যারের প্রাইভেট আছে এখন আচ্ছা স্যারের ফেভারিট কয়টা? স্যার 10টার থেকে। আচ্ছা স্যারে বলবা যে মনি স্যার অ্যাসাইনমেন্ট বুঝাইছিল। আচ্ছা এরপরে দেখো স্যারে বালি সম্পর্কে কালকে কতগুলো ইয়া বাইর করছিলাম। লবণ বালি দেখো বালি আমার পর্যবেক্ষিত বস্তু পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত। এবার কি করবা, এই বালি সম্পর্কে দেখো স্যার এখানে কতগুলা তথ্য আছে। হ্যাঁ, এই বালি লেখা, এই দেখো এইগুলা বালি অনেকগুলা তথ্য, এখান থেকে তথ্য একটা, তারপরে দেখো এখানে এসে শেষ হয়েছে। এবার এখান থেকে তুমি কি কি তথ্য নিবা না পুরা তথ্য নিবা, এ পুরাটা দিতে পারো, বর্ণনা দিবা। এটা হচ্ছে পর্যবেক্ষণ। এটা কি পর্যবেক্ষণ, যে আমরা পর্যবেক্ষণ আলাদা করতে পারো, পরীক্ষণের পর্যবেক্ষণ লেখা সিদ্ধান্ত পরে দিতে পারো। এবার দেখো বালি সম্পর্কে যত তথ্য এগুলা দিয়ে দিবা, এইখানে আছে বালি সম্পর্কে তথ্য। এরপরে আসো সোডিয়াম ক্লোরাইড। এবার বালির একটা চিত্র আছে, পর্যবেক্ষণের তথ্য, এরপরে দিয়ে বালি চিত্র হচ্ছে এরকম। এই তারপরে এদিকে অক্সিজেন, এদিকে অক্সিজেন অক্সিজেন অক্সিজেন, তারপরে সিলিকন, তারপরে অক্সিজেন সিলিকন, হ্যাঁ চিত্র আঁকো, চিত্রটা বইয়ের মধ্যে আছে তোমাদের। এর সিলিকন এইভাবে, তাহলে এটা হচ্ছে বালির গাঠনিক চিত্র। এটা কি হবে, বালির গাঠনিক চিত্র। তাহলে বালিটা এতটুকু আজকে, তাহলে আচ্ছা হ্যাঁ লেখো এতটুকু। এটা কখন দিবা, এটা হচ্ছে কি ওইখানে বালির সম্পর্কে সবগুলো তথ্য লেখা তারপর এটা দিবা। এখন কেউ কেয়ার করবা না। দেখো মঙ্গলবারে জমা দিবা না, অ্যাসাইনমেন্ট গুলা একটা লিখবা শনিবারে, একটা লিখবা রবিবারে, আরেকটা লিখবা সোমবারে। এর আগের মধ্যে তোমরা কি করবে, এই 2 দিনের মধ্যে তোমরা তথ্যপত্র সবগুলো ইয়ে করো, অন্যদের দিকে খোঁজ খবর নাও, নিয়ে দেখো কে কিরকম লিখছে। তুমি কিভাবে লিখছো এটা পুরাটা বলবা না, কথা কি বুঝেছে? তুমি কিভাবে লিখছো এই পুরা সত্য কথা প্রকাশ করবা না, কারণ এগুলো প্রকাশ করে না। কথা কি বুঝাইছে? যেমন অনেকে আছে না গাইড থেকে লিখবে, অনেকে তথ্যগুলো নাও দিতে পারে, অনেকগুলো তোমার থেকে আরো বেশি তথ্য দিতে পারে। এই জন্য তোমাদের কাছে যে তোমাদের তথ্য পুরোপুরি শেয়ার করবা না, আর অন্যরাও শেয়ার করবে না তোমার সাথে সবগুলো তথ্য। এই জন্য তোমরা এই সব গুছাই গুছাই 3 দিনের 3টা অ্যাসাইনমেন্ট সুন্দর করে লিখবা। হ্যাঁ গেছে, এটা হচ্ছে বালি। ঠিক, লবণের চিত্রটা কালকে সারে দিব। এরপর দেখো লবণ সম্পর্কিত আছে অনেকগুলো এখানে, সোডিয়াম ক্লোরাইড।
দেখো সোডিয়াম ক্লোরাইডে আছে এখানে, যে সোডিয়াম ক্লোরাইডের রাসায়নিক নাম এগুলা নিয়ে কি কি হয়েছে এই তথ্য। এরপরে দেখো এখানে লবণ মানে ওইটা তো একই, নুন ক্লোরাইড এইগুলা। তারপরে সোডিয়াম ক্লোরাইড তো এখানে ইয়ে আছে, তারপরে হচ্ছে চিত্র, নিচে চিত্রটা স্যার আঁকে দিব। এখানে যে চিত্রটা আছে এইভাবে না, মানে লিখিত ভাবে একটা চিত্র আছে, ওইটা আগামীকালকে আঁকে দিব আমি। এবার দেখো সোডিয়াম ক্লোরাইডের যে শনাক্তকারী, এটার বিভিন্ন নামগুলো এখানে দিচ্ছে, যে রাসায়নিক সূত্র সোডিয়াম ক্লোরাইড, আণবিক ভর কত, বর্ণটা কিরকম দিছে, গন্ধ কিরকম দেওয়া আছে, ঘনত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক 1465 এটা দিচ্ছে। এরপরে দেখো তার পানিতে দ্রবণীয়তা, মানে 0°C তাপমাত্রায় 100 মিলিলিটারে কতটুকু দ্রবীভূত হইতে পারে, 25 ডিগ্রিতে কতটুকু, 100 ডিগ্রি